সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি মানিককুনা ব্লকের ভেলকোনা গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমরা আলোকফাদ করেছি। পড়কে এই জায়গায় কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা আছেন এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মিল্টন বৈরাগী দাদাও আছেন। আমরা জানতে পারবো যে আলোকফাদ সম্পর্কে আজকের এই ধারণা, আলোকফাদটা কি এবং কেন করতে হয়, আমাদের দাদা একটু বলবেন। ধন্যবাদ কৃষ্ণ বাবুকে। আমি এখানে আলোকফাদ স্থাপন করা হয়েছে। এটা একেবারে হাওড়ের ভিতরে, হাওড়ের একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম ভেলকোনা। এটা উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মানিককুনা ব্লকের ভেলকোনা মাঠ, হাওড় বেষ্টিত মাঠ। এই মাঠে অনেক বেশি বোরো ধানের আবাদ হয়। আপনারা জানেন, আমার এই যে কৃষক ভাই আছে না, সবাই বোরো চাষি। তো হাওড়ে হ্যাঁ বলেন। সম্মানিত কৃষক ভাইরা, আমি মিল্টন বৈরাগী, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস, ফেঞ্চুগঞ্জ, সিলেট। এই মুহূর্তে আছি মানিককুনা ব্লকের উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মানিককুনা ব্লকের ভেলকোনা মাঠে। এটা হাওড় বেষ্টিত একটা মাঠ এবং আপনারা সবাই জানেন আমাদের উপজেলা ফেঞ্চুগঞ্জের ম্যাক্সিমাম বোরো ধানের আবাদ কিন্তু এই হাওড়ে হয়, এই হাকালুকি হাওড়ে হয়। হাকালুকি হাওড়ে শুধুমাত্র বোরোই হয় এবং আমাদের হাওড়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা অনেক প্রযুক্তি আমরা গ্রহণ করেছি, যেখানে রোগ পোকামাকড়ের হাত থেকে কীভাবে ফসলকে রক্ষা করা যায়। আমরা বিভিন্ন প্রযুক্তির পাশাপাশি আজকে এই মাঠে রোগ এবং পোকার আক্রমণ দেখার জন্য লাইট ট্র্যাপ স্থাপন করেছি। দেখেন এই জায়গার নিচে একটা লাইট ট্র্যাপ স্থাপন করেছি। এই লাইট ট্র্যাপ কেন স্থাপন করা হয়েছে এবং এর কাজটা কি, এটা আমি আমার সম্মানিত কৃষক ভাইদের জানাবো। এটা আছে যে আলোকফাদ, লাইট ট্র্যাপ বা আলোকফাদ। এই আলোকফাদের উদ্দেশ্য হচ্ছে যে আমার এই যে একটা মাঠে প্রায় 20-25 হেক্টর ধানের জমি আছে, আমি আলোকচাপ দিছি। এই যে সূর্য যখন ডুবে গেছে আমি আলোটা জ্বালাই দিছি, আমার 1 ঘন্টা আমার চলবে। আমার ফসলের ক্ষেত্রে সমস্ত পোকামাকড় এখানে আসবে। আসার পরে আপনারা জানেন ফসলের ক্ষেত্রে কিন্তু 3 ধরনের পোকা থাকে, বন্ধু পোকা, একটা শত্রু পোকা, একটা নিরপেক্ষ পোকা। মানে নিরপেক্ষ পোকা কারো উপকার করে না, ক্ষতি করে না। শত্রু পোকা আপনার ফসলের ক্ষতি করে। আর বন্ধু পোকা কোনটা? ওই শত্রু পোকা যদি ধরে খায় তাহলে ও আমার বন্ধু পোকা, তাই তো? তাহলে ফসলের ক্ষেত্রে কী ধরনের শত্রু পোকা থাকে? 1 নম্বর মাজরা পোকা থাকে, গান্ধী পোকা থাকে, পাতা মোড়ানো পোকা থাকে, চুঙ্গি পোকা থাকে, বাদামি গাছ ফড়িং থাকে। তো আমরা অনেকগুলো স্টেজ পার হয়ে এসেছি, আমরা দমন করেছি। আমরা প্রতি সপ্তাহে এটা দেওয়ার চেষ্টা করি। তো সব থেকে ধানের যে ক্ষতিকারক পোকা আপনারা জানেন কোনটা? বাদামি গাছ ফড়িং, যেটাকে কারেন্ট পোকা বলা হয়। কারেন্ট পোকা যদি লাগে তো আপনার 2-1 দিনের ভিতরে আপনার সমস্ত ফসলের মাঠ এরা খেয়ে ফেলতে পারে, তাই তো? কিন্তু এই পোকাটা কিন্তু অনেক আগে আসে, কিন্তু আমরা চিনি না, আমাদের কৃষক ভাইরা জানে না বা চেনে না, যার কারণে তার ম্যানেজমেন্ট নিতে পারে না বলেই এই তার ফসল ক্ষতিগ্রস্ত হয়। কারণ এরা জেনারেশন ডেভেলপ করে। প্রথমে একটা পোকা আসে, সেই পোকা মনে করেন যে ডিম পাড়ে, বাচ্চা দেয়। হয়তো মনে করেন যে একটা থেকে বংশ বিস্তার করে। একটা থেকে কত হলো? তো মনে করেন যে সে 10টা-20টা জন্মাইলো, ওই 10টা থেকে কত হলো? 100 হলো। এখন 100-200 যখন হয়ে গেল, ওই 3rd জেনারেশনে তখন তো সে বিস্তার লাভ করবে। বিস্তার যখন লাভ করবে, মাঠ কিন্তু ধ্বংস করে দিবে। কিন্তু এই আলোকফাদ দেওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো, ও যদি একটা পোকাও যদি ফসলের ক্ষেত্রে থাকে, ও ছুটে এখানে চলে আসবে। আর আসতে যে কি, ও আমাকে চেনা দিচ্ছে যে আমি কিন্তু ওই ফসলের মাঠে আছি কিন্তু, তাই তো? তো আমি তাকে দেখে ফেললাম, দেখে ফেলার পরে আমি ব্যবস্থা নিতে পারবো। ব্যবস্থা নেওয়ার পরে তাহলে ও যদি মারা যায় তাহলে ওর বাচ্চা কাচ্চা হইবে না, হবে না। তার মানে কি, আমার ওই বিপিএস নিয়ে বা কারেন্ট পোকা নিয়ে আমার টেনশনের কোনো জিনিস নাই। আর একটা জিনিস, সেটা লাইট ট্র্যাপ। আর একটা হচ্ছে গাছের গোড়ায় এইগুলো থাকে, এই পোকাগুলো গাছের গোড়ায় থাকে। এগুলো এই গাছের গোড়ায় থেকে রস চুষে খায়। মাঝে মাঝে আমার কৃষক ভাইদের এটাও পরামর্শ দিচ্ছি, আপনারা গাছের গোড়াটা একটু পর্যবেক্ষণ করবেন। ছোট পোকা, বাদামি রঙের, এবং গর্ভবতী পোকা যেটা ডানা থাকে সেটা পুরুষ পোকা, আর যেটা পেটটা একটু মোটা দেখবেন ওরা কিন্তু গর্ভবতী পোকা। ও কিন্তু ডিম দিবে, বাচ্চা দিবে, এবং ওই যে রস এবং বেশি ওইটাই খাইবে কিন্তু। তো আমরা পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ করে যদি এই আমার কারেন্ট পোকার অস্তিত্ব আমরা যদি দেখতে পারি, তো আমরা ব্যবস্থা গ্রহণ করব। এটা কি নেওয়া যায়? এটা আছে যে আপনার পাইরাজিন, তারপরে আছে যে হপার শট, গ্ল্যামর, হ্যাঁ, তারপরে পাইটাপ, পেদাটিংটিন, এগুলা পাইমেট্রোজিন প্লাস নিতেন পাইরাম। এই ওষুধগুলো যদি আমরা স্প্রে করতে পারি তাহলে ওরা সাথে সাথে দমন হবে। কিন্তু যদি আমার না লাগে, এটা দিয়ে আমার টাকা নষ্ট করার দরকার নেই, কিন্তু আমার সতর্ক থাকতে হবে। এবং এই মাঠেই আসতে আলোকপাত স্থাপন করার জন্য
আপনাদের সতর্কতা অবলম্বন করতে জানানোর হবে, জন্য হ্যাঁ। এবং আগাম যে পূর্বাভাস প্রদান এটা করে দিচ্ছি। এরপরের দায়িত্ব আপনার। যদি বলবেন যে এটা তো আসলে আমাদের ওইভাবে জানি না বা চিনি না, বিষয়টা কেমন হয়ে গেল, এইটার দায় আছে বলেই এই আলোকপাতের মাধ্যমে এই যে আপনাদের 10 জন আপনারা এখানে আসছেন, 10 জনের মাধ্যমে যারা এটা আবার ভিডিওর মাধ্যমে যাবে, তারপরে আপনারা আরো 10 জনকে পরামর্শ দেবেন যে এই জায়গায় আমরা আলোকপাত করে দেখছি, এই জায়গায় পোকা পাওয়া গেছে, ঠিক আছে, আপনারা ব্যবস্থা নেন। বাদামি গাছ পড়ি না, এই যে বললাম মাজরা পোকা, গান্ধী পোকা, তারপরে আছে পাতা মোড়ানো পোকা, চুঙ্গি পোকা, এটা ধান গাছের স্টেজ বাই স্টেজ এটা বংশবৃদ্ধি করে। সব পোকা কিন্তু আপনি একসাথে পাইবেন না, স্টেজ বা স্টেজ। যখন ধান গাছ ছোটো থাকে এক পোকা আক্রমণ করে, একটু বড় হলো, যখন কুশি আসবে তখন আপনার, যখন ফুল আসবে তখন গান্ধী পোকা আসবে, ঠিক আছে, লেদা পোকা আসবে, শীষকাতা লেদা পোকা আসবে, এক স্টেজে এক পোকা আসে না কিন্তু, ঠিক আছে। তো ওইগুলো যদি আমার কৃষক ভাইরা জানে এবং সেই মোতাবেক যদি ব্যবস্থা নিতে পারে, আলটিমেটলি আমার যে কাঙ্ক্ষিত ফসল নিরাপদভাবে ঘরে তুলতে পারবে, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য। তো আমি একটু যোগ করি দাদার কথার সাথে। এটার আক্রমণ হইলে কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে এবং পুরো মাঠের কি মাঠ নষ্ট হয়ে যেতে পারে, মাঠ কি মাঠ নষ্ট হয়ে যেতে পারে। তখন মাঠের প্রতি মাঠ যদি নষ্ট হয়ে যায় আর পরে যদি আপনারা নেন কোনো পদক্ষেপ দেখা জীবনী, যেমন বাদামি গাছ ফরিংটা কিটা মানে এটা যদি থাকে তাইলে আপনার কিটা করা লাগবো। দাদাই তো কইছে ওষুধের কথা। প্রথমে কাজ হইল কি ধানের জমির বিলি খাইটা দিতে হইবা, বুঝছেন? ধানের যে জমি কোন জায়গায় মানে গুড়ার মধ্যে থাকে না নি পোকাটা, যেসব জায়গায় আপনার এই যে বাদামি গাছ ফরিংটা থাকে এটা গাছের গুড়ায় থাকে, দেখবা অনেক অনেক পোকা গাছের গুড়ায় অবস্থান নিবে এবং এই গুড়াটা ফসাই লিব এক সময়, মানে একটা বিশ্রী অবস্থা থাকবে এই জায়গার মধ্যে, দেখলেই বোঝা যাবে। এবং তখন কিটা করা লাগবে, এটা হয় এখানে বাদামি গাছ ফরিং হয় এই জায়গায় আলো বাতাসটা ফুলছে না দেখা, এবং আলো বাতাস তখনই ফুলছে না যখন আপনার এরকম ভাবে দেখছেন এই প্লটটা কিন্তু লাইন লোক হয়ে লাগাইছে, লাইনে লাগানো নিচে 10 লাইন পরে 1 লাইন গ্যাপ দেওয়া হয়েছে নি। তখন অনেকের মাথা থাকতে পারে যে 10 লাইন পরে 1 লাইন ছাড়লা কেন। তার উদ্দেশ্য হইল গিয়া আলো বাতাস যেরকম পর্যাপ্ত পরিমাণে গাছে পায় এবং গাছটা যেন সঠিকভাবে বাড়তে পারে, এবং সঠিকভাবে তখনই বাড়বো যে সময় আলো বাতাস পাইবো গাছে। তো এটা আপনারা করবা, এবং যারা এটা করছে না তারা ক্ষেত্রে লোক বিলি একটা দেওয়া লাগবে, মানে গুড়িটারে আপনার দূর দেওয়া লাগবে। তখন দেখবো আপনার বাদামি গাছ ফরিং এর আক্রমণটা কমবো। এবং বাদামি গাছ ফরিং তখন মানে যে সময় আপনি দেখবা সাথে সাথে কিন্তু আপনার কীটনাশকও মারা লাগবে, ওই যে কইলা পাইমেট্রোজিন প্লাস লিথিয়াম পাইরাম গ্রুপের কীটনাশক মারা লাগবে, বুঝছেন নি? তো আজকের এই আলোকফাটটা আমরা দেখি এখন পোকা কতটুকু আইছে। দেখেন কোনো ক্ষতিকর পোকা আমরা আসছে কিনা, যেটা ধানের ক্ষতি করে না, এগুলো ক্ষতিকারক না, ওরা নর্মাল। আমি যে পোকাগুলোর নাম বললাম ওইগুলোই নর্মালি বেশি ক্ষতি করে। ভাই ধানের যে মাইনটা যে এটা মাছরা পোকা, মাছ যেটা খাটের টান দিলে উঠে আই হয় না, কিটা টান দিলে উঠে আই হয়নি মাছটা, এটা মাছরা পোকার আক্রমণে। এটার লেগা আলাদা কীটনাশক দেওয়া লাগবো, আমরা কইমু দেখি এখনো কিছু আয়নি এরকম, বুঝছেন নি? এখন পর্যন্ত কিছু আইছে না।